কথা দিতে পারে সদয় হানা। যখন তখন যেটা সেটা দিতে পারে কি পারে না? আমাদের বাংলার একজন অহংকার ছিল, একজন বাউল ছিল, ইন্তেকাল করেছেন গানের মঞ্চে। কোন মঞ্চে? আপনারা বলেন কে? সে একজন হিন্দু ধর্মাবলম্বী শিল্পী ছিল। বুঝেনি কথা? ঠিক না বেটি? মরণ কারো ও বেটা, মরণ কারো ও বাজান, মরণ কারো কথা শোনে না বাজান, মরণ কারো কথা শোনে না। এ মরণ যখন তখন যেথা সেথা, আর যখন তখন যেথা সেথা দিতে পারে সদাই হানা। মরণ কারো ও বাবা, মরণ কারো কথা শোনে না বাবাজি, মরণ কারো কথা শোনে। অলিউল্লাহ বাজান, মরবে বলে মনে রেখো ও কোম্পানির বাজান, তুমি আরো বেশি দিন বাজবে দেখো। মরবে বলে মনে রেখো, আমি কিন্তু হাদিস বলছি, গান বলছি না, আমি হাদিস বলছি রে বাবা। মরবে বলে মনে রেখো, আরো বেশি দিন বাজবে দেখো। ও পারলে গুরুর কাছে কথা শেখো, পারলে গুরুর কাছে আমার দয়ালের কাছে। ও পারলে গুরুর কাছে কথা শেখো, মরণের দিন যাবে জানা। মরণ কারো ও বাবা, মরণ কারো কথা শোনে না বাবা, মরণ কারো কথা শোনে না। এই বেঁচে আছি এই আশ্চর্য, নেই তো কারো ব্রহ্মচর্য। এই তার মানে কি? ব্রহ্মচর্য মানে কি? যদি জানো তাহলে তো আর বলবো না। ব্রহ্মচর্য মানে হচ্ছে ছোট বড়কে সম্মান করা, ছোট বড়কে সম্মান করা, বড় ছোটকে স্নেহ ভালোবাসা মায়া দেওয়া। ঠিক না বেটি? আচ্ছা বলেন তো আপনারা, 24 সালে কি আর আছে সেটা? এখন তো আমরা মঞ্চে গিয়ে এক শিল্পী আর এক শিল্পীকে ঠকাবো কি করে এই চিন্তা নিয়ে ব্যস্ত আছি। ঠিক না বেটি? আর সামনে যে শ্রোতাগুলো বসে আছে এরা কি আঙ্গুল চুষবে? এরা যে সারা রাতটা জেগে এখানে বসে আছে, এক শিল্পী ভাই আর এক শিল্পী ভাইয়ের যদি সারা রাত খালি ভুলি ধরি, তো এই শ্রোতাগুলা কি শুনবে? ঠিক না বেটি? বেঁচে আছি এই আশ্চর্য, এখনই তোমার দম বন্ধ হয়ে যেতে পারে। ঠিক না বেটি? নেই তো কারো ব্রহ্মচর্য। ও বাবা, থাকতো যদি একটু ধৈর্য, থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য তারে ছুতো না। মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। মদিনার মসজিদে মেম্বারে, মদিনার মেম্বারে দাঁড়িয়ে একদিন আমার নবী, দয়ান নবী, দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী খুতবা দিচ্ছে। এমন সময় জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন বলছে, নবী গো, আপনার প্রতি আল্লাহর 3টে কথা। কয়টা কথা? আপনার প্রতি আল্লাহর 3টে কথা। অলিউল্লাহ খুব খেয়াল করে শোনো বাবা। জিবরাইল আমিন বলছে আল্লাহর নবীকে, আল্লাহর নবী, আপনার প্রতি আল্লাহর পাঠানো 3টা কথা আপনি আমিন লাগাবেন। কি লাগাবেন? আমার নবী যেটা আমিন লাগাবে সেটা পাস। ঠিক না বেঠি? আমার নবী যেটাতে আমিন লাগাবে তুমি তো সেই নবীর দোহাই দিচ্ছ। ঠিক না বেঠি? অলিউল্লাহ তো এই নবীর কথাই বলছে। ঠিক না?
আমরা সেই নবীর উম্মত, আমি সেই নবীর উম্মত থেকেই কথা বলছি, ঠিক না? জিবরাইল আমিন বলল, নবী গো, আপনার এক শ্রেণীর উম্মত দুজকে যাবে, জাহান্নামে যাবে, বরবাদ হয়ে যাবে। আমিন লাগান। আল্লাহর নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে। এই জিবরাইল, আমি নবী মোহাম্মদ উম্মতের পাগল, আর আমার উম্মত যাবে জাহান্নামে, আর আমি আমিন লাগাবো, এই বার্তা নিয়ে তুমি এসেছো? আল্লাহর নবী বললেন, আর জিবরাইল আমিন বললেন, নবী গো, যারা নাকি দুনিয়ায় আপনাকে মানবে না তারা জাহান্নামে যাবে। আল্লাহর নবী চিন্তা করে দেখলো, ঠিক তো, যারা আমাকে মানে না তারা তো আমার উম্মতই না, ঠিক না ভাই? ঠিক, যারা আমাকে মানে না তারা আমার উম্মতই না। এখন বলেন, এই সাধারণ এই কয়েকজন শ্রোতার ভিতরে মদনে যে এত কম শ্রোতা হয় আমি জানি না, নেত্রকোনায় এত কম শ্রোতা হয় আমি জানতাম, এটা ভুল হয়ে গেল আমার। আমি তো হাজার হাজার শ্রোতা নিয়ে নেত্রকোনায় গান করছি, রীতা দেখছে তো? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এমন, বিষয়টা হচ্ছে এমন। আমি কোন কথায় ছিলাম? আই ভবা পাগলার সত্য বচন, নিশ্চয় একদিন বেটারে হবে মরো। সাধক ভবা পাগলার সত্য বচন, নিশ্চয় একদিন হবে মরণ। সেদিন কি করবা? তোমার গুরুজিকে রেখো স্মরণ, তোমার দয়াল চাঁদ, ও দয়াল জাহিদ চাঁদ আমার বাজার, ও সেদিন গুরুজিকে রেখো স্মরণ, জমজাত না আর রবে না। মরণ কারো ও বাবা, মরণ কারো ও বাবা, মরণ কারো ও বাবা, মরণ কারো কথা শোনে না। এ মরণ যখন তখন যেথা সেথা, যখন তখন যেথা সেথা দিতে পারে সদাই হানা। মরণ কারো ও বাবা, মরণ কারো ও বাবা, মরণ কারো ও বাজান, মরণ কারো ও বাবা, মরণ কারো, মরণ কারো কথা শুনবে না। কি বলছে এখানে? শুনবে না?